নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো কন্যা রাশি অর্থাৎ 2024-এর আগস্ট মাসে কন্যা রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার। এ মাস থেকে আমি বলছি টোটকা। অনেকেই ফোন করছেন, অনেকেই ফোন করে বলছেন যে টোটকা বলুন, সবাই টোটকা বলে, আপনি কেন বলেন না? তো ঠিক করেছি এ মাস থেকে টোটকা বলবো। আর যে টোটকাগুলো বলবো সেগুলো আজ পর্যন্ত আপনারা কোথাও শোনেননি। এগুলো কোনো বইতে পাবেন না, কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে পাবেন না, কারণ এগুলো সম্পূর্ণ আমার স্বপ্নে পাওয়া টোটকা এবং বহু পরীক্ষিত। এতদিন পর্যন্ত আমি তাদেরকে বলতাম যারা আমার কাছে আসতো এবং যারা খুব নেডি, যারা পাথর কবর নিতে পারে, তাদেরকে বলতাম যে এই টোটকাগুলো ব্যবহার করুন এবং তারা দুর্ধর্ষ ফল পেত। তবে একটা কথা বলে রাখছি, যারা ইউটিউব করছেন, লেখালেখি করেন, তাদেরকে আমি সতর্ক করছি, আমার এই টোটকাগুলো কোনো রকম করে চুরি করে আপনার প্রোগ্রামের সাথে মিশিয়ে যদি কোনো জায়গায় সম্প্রচার করেন, তাহলে কিন্তু আমি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব এবং আপনার চ্যানেলটা হয়তো বন্ধ হয়ে যেতে পারে। আর যারা পত্রপত্রিকায় লেখালেখি করেন বা বই লেখেন, তাদেরকে বলছি কোনোভাবেই তারা কিন্তু এই টোটকাগুলি আপনাদের লেখার মধ্যে সংযুক্ত করবেন না, তাহলে কিন্তু ভারতীয় কপিরাইট আইন অনুযায়ী আমি পদক্ষেপ করব এবং সেক্ষেত্রে আপনার জেল এবং জরিমানা উভয় হতে পারে। যাই হোক বন্ধু, আমি কিন্তু এখানে কোনো রকম মন গড়া কথা বলি না। রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপর সেটাকে লিখবার পর আরও একবার দেখে নিই যে ঠিক হয়েছে তো, ভুল হয়নি তো, তারপর আপনাদের সামনে উপস্থাপন করি। তাই আশা করি আমি যে বলবো আমার ভবিতব্য আপনার জীবনের সাথে অক্ষর অক্ষর মিলে যাবে। যদি না মেলে তাহলে অবশ্যই জানাবেন, যদি মিলে যায় তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনার কতটা মিলল কি মিলল না। আর যদি না মেলে অবশ্যই জানাবেন, বিশেষ করে ফোন করবেন, তাহলে কি হবে, আমি আবার সূক্ষ্ম বিচার করে তারপর আপনাদের সামনে উপস্থাপন করে এবং পার্সোনালি আপনাকে ফোন করে বলে দেবো কেন মেলেনি। হয় আপনার রাশি ভুল আছে বা অন্য কিছুর ভুল আছে যার জন্য আপনার সাথে মেলেনি। যাই হোক, এ মাসের শুরু থেকে আপনি অসুস্থতার শিকার হতে পারেন। বিশেষ করে 5ই আগস্ট 2024 থেকে আপনার নানাভাবে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। অবশ্য 25শে আগস্ট 2024 থেকে ক্রমশ সুস্থতা অনুভব করবেন এবং 28শে আগস্ট 2024 থেকে হঠাৎই সুস্থ হয়ে উঠবেন। শুধু তাই নয়, নানাভাবে আয় বৃদ্ধি তথা আর্থিক উন্নতির সম্ভাবনাও প্রবল। কিন্তু সাবধান, আগামী 25শে আগস্ট 2024 থেকে হঠাৎই আপনার ভাগ্য বিড়ম্বনা ঘটতে পারে, অর্থাৎ আপনি ভাগ্য বিড়ম্বনার শিকার হতে পারেন। চিন্তা করবেন না, এই অবস্থা বেশি দিন থাকবে না। এই পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে বেশি দিন যাপন করতে হবে না। তবে প্রতিকার স্বরূপ বলতে পারি, মানে যে টোটকার কথা বলেছিলাম সে টোটকা বলছি, আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে পবিত্র দেহমন বস্ত্রে সাদা পায়রাকে গম খেতে দিন। হ্যাঁ বন্ধু, একটা সাদা পায়রা পুষুন না, একজোড়া সাদা পায়রা পুষুন এবং তাকে গম খেতে দিন। একজোড়া সাদা পায়রা পুষে তাকে গম খেতে দিন। আমি বলছি 90 দিনের মধ্যে আপনি ফল পাবেন, আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে, আপনি অভূতপূর্ব ফল পাবেন। আপনি এই মুহূর্তে বুঝতে পারছেন না, করে দেখুন কীরকম ফল পাবেন। এই টোটকা কিন্তু আজ পর্যন্ত আপনি কোথাও শোনেননি, আমি প্রথম বললাম। যাই হোক, তবে আপনার জনপ্রিয়তা ম্লান হবার কোনো সম্ভাবনা দেখছি না। আপনার জনপ্রিয়তা ঠিক থাকবে। শুধু তাই নয়, আপনি আপনার নিজের মায়ের আশীর্বাদে নানা স্থান থেকে জয়যুক্ত হবেন এবং আপনার কথার মাধুর্যে আপনি সকলের প্রিয় হয়ে উঠতে পারবেন। কেউ পেতে পারেন মায়ের ভাগের সম্পত্তি, কেউ পেতে পারেন নানা সম্পদ। স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সুমধুর সম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে, অর্থাৎ স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক খুব সুমধুর হতে পারে। শুধু তাই নয়, যায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর সুপরামর্শে বাণিজ্যে নানাভাবে উন্নতির সম্ভাবনা প্রবল। বিদ্যার্থীর মনোনিবেশে সামান্য বাধা আসতে পারে। বিশেষ করে কিছু বিদ্যার্থী গুরুস্থানীয় কোনো ব্যক্তির সুচতুর চক্রান্তের শিকার হতে পারেন। তাই আমার একান্ত অনুরোধ, বিদ্যার্থীগণ যদি আপনাদের কাছে বা বাবা মায়ের কাছে কোনো গুরুস্থানীয় ব্যক্তি, অর্থাৎ যারা শিক্ষা দিচ্ছেন,
ট্রেনার, সে ক্লাবেই হোক, গানের স্কুলে হোক, যেখানেই হোক না কেন, যারা ট্রেনার তারা যখন যে শিক্ষক শিক্ষিকা আছে তাদের বিরুদ্ধে যদি আপনার সন্তান সন্ততি কোনো কমপ্লেন করে সঙ্গে সেটা শুনবার চেষ্টা করবেন। তাদের কথায় মানে অনেকে উড়িয়ে দেয়, বাচ্চারা বলছে, এরকম করবেন না, কেননা ওর ভাগ্যে আছে। ওরা কিন্তু গুরুস্থানের ব্যক্তির সুচতুর চক্রান্তের শিকার হতে পারে, এটা মাথায় রাখবেন। যাই হোক, কন্যা রাশির জাতক এবং জাতিকা যারা শিল্পকলার সাথে যুক্ত, অর্থাৎ অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা, চিত্রশিল্পী, যারা প্রমোটিং করছেন বা রিয়েল এস্টেটের ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য সময়টি অত্যন্ত শুভদায়ক এবং গুরুত্বপূর্ণ হতে পারে। বন্ধু, সুযোগ এসেছে, এই সুযোগ বারবার আসে না, এই সুযোগের সদ্ব্যবহার করুন। কন্যা রাশির জাতকগণ আগামী 2 এবং 3 তারিখ, অর্থাৎ আগস্ট মাসের 2 এবং 3 তারিখ সতর্ক থাকবেন। কোনো রকম প্ররোচনায় পা দেবেন না। হয়তো আপনাকে কেউ কোনো রকম প্ররোচনায় এগিয়ে নিতে পারে, মানে বোকা বানাতে পারে, কাউকে সুযোগ দেবেন না, তাতে কিন্তু আপনি মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন। এবং আগামী 8, 28, 29 এবং 30 আগস্ট কোনো কাজে হাত দেওয়ার আগে মানে ভালোভাবে বুঝে নেবেন, কারণ ওই দিনগুলি আপনার জন্য নিষ্ফলা হতে পারে। কন্যা রাশির জাতক এবং জাতকগণ ভাইদেরকে বলছি, আপনারা 2 এবং 3 তারিখ সতর্ক থাকবেন, কারো প্ররোচনায় পা দেবেন না, হট করে কোনো কাজ করবেন না। আর 28, 29 এবং 30 তারিখে কোনো কাজ করার আগে একটু বুঝে কাজ করবেন, কারণ দিনগুলি আপনাদের জন্য কিন্তু নিষ্ফলা, তো সফলতা আসবে না। তাই ভেবে চিন্তে কাজ করবেন, খুব ভালো হয় যদি বিশেষ কাজগুলো সেই দিন না করেন। কন্যা রাশির জাতিকা অর্থাৎ কন্যা রাশির বোনেদের বলছি, আপনারা 13, 14 এবং 15 আগস্ট 2024 সতর্ক থাকবেন। কারোর সাথে কোনো রকম ইয়ার্কি ঠাট্টা করবেন না, কোনো রকম অর্থ নিবেশের আগে ভালোভাবে বুঝে নেবেন, অন্যথায় আপনি কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন, সেই সঙ্গে মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন। হ্যাঁ বোনদের বলছি, কন্যা রাশি বোনদেরকে বলছি, 13, 14 এবং 15 আগস্ট যারা শেয়ার ইত্যাদির বিজনেস করেন তারা কিন্তু কোনো রকম অর্থ বিনিয়োগের আগে একটু বুঝে নেবেন যে ঠিক হচ্ছে তো, ভুল হবে না তো। আর যারা ব্যবসা করছেন তাদেরকেও বলছি, এই 3 দিন কোনো মাল না তোলাই ভালো, কারণ আপনি ঠকে যেতে পারেন। আর সেই সঙ্গে কারোর সাথে কোনো রকম ইয়ার্কি ঠাট্টা করবেন না, এতে কিন্তু আপনার সম্মানহানি হওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু আগামী এই মাসের অর্থাৎ আগস্ট মাসের 4 তারিখ, 10, 11, 12 এবং 31 আগস্ট সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনগুলির শুভক্ষণে আপনি আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন, আশা করি অবশ্যই সফল হবেন। তবে বন্ধু, শুভ দিন সকলের এক হতে পারে, কিন্তু শুভক্ষণ সকলের এক হয় না, খুব সামান্য সময়ের জন্য শুভক্ষণ আসে। তাই শুভক্ষণটা জানবার জন্যে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার একটা ফোন করুন, আমি আপনাকে বলে দেবো, নিশ্চয়ই বলে দেবো, 1 পয়সাও লাগবে না। আপনাকে বলে দেবো কোন সময়টা আপনি কাজ করলে আপনার সফলতা আসবে। তবে আপনাকে দিতে হবে আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময়ের বৃত্তান্ত। আমি আপনাকে বলে দেবো আপনার কোন কাজটা করলে সফলতা আসবে, অর্থাৎ যে কাজটা করতে চাইছেন আমাকে দয়া করে বলবেন, তাহলে আমি বলে দেবো সেই কাজটা আপনার দ্বারা সেদিনকে সম্ভব হবে কিনা। তবে দয়া করে আপনার ভাগ্য বিচার করার কথা বলবেন না। অনেকেই বলছে যে আমার চাকরি হবে না, ব্যবসা হবে, আমার কবে বিয়ে হবে, ইত্যাদি ইত্যাদি, এগুলো বলবেন না, আমার শুনতে খুব লজ্জা লাগে। এগুলো জানবার জন্য আপনি আমার কাছে আসুন, আমি তো আপনাদের জন্য বসে রয়েছি, আসুন, অবশ্যই বলবো। দূর থেকে বলা যায় না বন্ধু, জ্যোতিষের মন্তব্য শুনে অনেকের এটা খুব স্পর্শকাতর বিষয়, আপনার মন খারাপ হয়ে যেতে পারে, দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন যদি এমন কিছু কথা বলে দিই যে আপনার বিরুদ্ধে হচ্ছে, আপনার মানসিক চাপে পড়ে যাবেন, এটা আমার জীবনে ঘটবে। কিন্তু যদি আপনি আমার সামনে আসেন তাহলে আপনাকে আমি কিছু জিজ্ঞাসা করব, কিছু প্রশ্ন করব, তারপর আপনার ভাগ্য বিচার করে বলবো যে হ্যাঁ, এটা আপনার জীবনে ঘটতে পারে এবং এই রেমেডিগুলো আপনার দরকার। যাই হোক, আমি জানি বন্ধু আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি পাজল হয়ে যাই, কেন এত ফোন আসছে।
তা সত্ত্বেও আপনাদের ফোন ধরি এবং আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না সেটা সময় মতন বেল আইকনটা বাঁচেন না, যার জন্যে অনেক সময় অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিওগুলো দেখতে পারেন না। তাই সকলের কাছে অনুরোধ করছি, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন। যদি ভালো লাগে জয়েন করে নিন, আর না হলে আর সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে ঢুকে যান। এখানে 1100-এরও বেশি, 1100-এরও বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে। সেখান থেকে আপনি আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পেয়ে যাবেন। কি নেই এখানে? কাউকে বশীকরণ করবে, এখানে আছে। আপনার আর্থিক সমস্যা চলছে, কি করে আর্থিক সমস্যা দূর হবে, এখানে আছে। আপনার দাম্পত্য কলহ চলছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে, কি করবেন, এখানে আছে। পড়াশোনায় মন বসছে না, কি করলে পড়াশোনায় মন বসবে, এখানে আছে। আরও বিভিন্ন ধরনের 1100 ভিডিও ছোটোখাটো নয়, আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান এখানে আপনি পেয়ে যাবেন। তাই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে নিন, আমার গ্যালারিতে ঢুকে যান। যাই হোক, আরেকটা কথা বন্ধু, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তার কিন্তু পূর্ণ ফল পাবেন না। তাই আপনার ভাগ্যে যেটা আছে সেটা পাওয়ার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন। যাই হোক, কন্যা রাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং হলুদ। আমার ভিডিও কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের মানুষ দেখে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ইত্যাদি নানা রকম সম্প্রদায়ের মানুষ দেখে। হিন্দু ভিন্ন যারা দেবদেবীর পুজো করেন না, যারা অন্য সম্প্রদায়ের মানুষ, তাদের জন্য বলছি আপনাদের লাকি নাম্বার 2 এবং 7। অনেকেই লাকি নাম্বার খোঁজেন, যে জিজ্ঞেস করেন আমার লাকি নাম্বার কি। কন্যা রাশির লাকি নাম্বার 2 এবং 7 এবং শুভ রং সাদা এবং হলুদ। বন্ধু, সাদা এবং হলুদ রঙের জামা কাপড় আপনারা ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে সবসময় একটি সবুজ রঙের রুমাল ব্যবহার করুন। সবুজ রঙের রুমাল ব্যবহার করুন, দেখবেন আপনার জীবনে কীরকম পরিবর্তন আসছে। হ্যাঁ, আর যারা হিন্দু সম্প্রদায়, যারা দেবদেবীর পুজো করেন, তাদেরকে বলছি আপনারা প্রতি বুধবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরীর পুজোয় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আমি নিশ্চিত আপনি যদি মা ত্রিপুরা সুন্দরীকে তার পুজোয় তুষ্ট করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি অনেক বড়, আর ভিডিওটি এমনিতে অনেক বড় হয়ে গেছে, আরও বড় হয়ে যাবে। তাই পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি সামনে আসুন, স্ক্রিনে দেওয়া নাম্বার একটা ফোন করে চলে আসুন। অবশ্যই আপনাকে বলে দেবো কোন পুজো কখন কিভাবে করলে আপনি সফল হবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে কিছুক্ষণ পর অন্য আরেকটি ভিডিওর সাথে। এই মাসটা আপনার খুব ভালো যাক, সুস্থ থাকুন, সর্বক্ষেত্রে সফল হন, ধনধান্যে ভরে থাকুন। জয় মা।